নমস্কার, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ ভোরবেলা থেকে স্টেশন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। যাচ্ছি একটু বেড়াতে আর আপনাদেরও সঙ্গে নিলাম। চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখানে ট্রেনটা অনেকক্ষণই দাঁড়ায় আর ক্রসিং হয় তো। আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর পর থেকে মানে এখন সিঙ্গেল লাইন এখনো পর্যন্ত, তাই এখানে ক্রসিং হয়ে অনেকক্ষণ দাঁড়ায়। চারিদিকটা যেন একটা মায়াচ্ছন্ন হয়ে আছে, অনেক সকালবেলা তো তাই। আর যখনই আমরা ওই ডাউনের দিকে যাচ্ছি ততই এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর না, আপনাদের কি বলবো। এখানে স্টেশনগুলো খুবই ফাঁকা ফাঁকা। সূর্যি মামার দেখা পাওয়া গিয়েছে ঠিক কথা, কিন্তু তেমন তার রৌদ্র প্রকাশ করেনি। চারিদিকটা কুয়াশাচ্ছন্ন মায়া সৃষ্টি হয়ে আছে। মাঠকে মাঠ পুরো ফাঁকা। হ্যাঁ, এখানে যদিও চাষযোগ্য জমি, এখানে ধান চাষ হয়েছিল, এখন আর সেগুলো নেই। চলে এসেছি কাকদ্বীপ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বরে চলে এসেছি। আমরা বলছি কারণ আমরা কিন্তু একা যাইনি, দিদির ছেলে মেয়ে, আমার ঠাকুমা, শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড গিয়েছিলেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে যেখানে শেষ হবে সেইখানে হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরে আমরা যাচ্ছি 8 নম্বর কচুবেড়িয়া জেটিঘাট। দেখুন, এই আপ টু সাগর পর্যন্ত কাকদ্বীপ থেকে রাস্তাঘাট এতই ভালো না, আপনাদের কি বলবো। দেখতে পাবেন বাঁধানো ফুটপাত, কলকাতার মতো বাঁধানো ফুটপাত, পরিষ্কার, লাইট খুব ভালো। এখানে সত্যি খুব ভালো উন্নয়ন ঘটেছে। এটা কিন্তু কোনো প্রচারের ভিডিও নয়। চলে এসেছি 8 নম্বর জেটিঘাট টোটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা জেটিঘাটে যাবো। এখান থেকে কিন্তু সরাসরি যেতে পারবো না, একটু হেঁটে যেতে হবে। ওই 3 মিনিট 4 পথ চলে যাচ্ছে সবাই। আমরা দেখুন আমাদের মতো অনেকেই যাচ্ছে, কিন্তু চলে এসেছি আমরা টিকিট কেটে যাবো এবার এই ব্রিজটা ক্রস করে ওদিকে লঞ্চের উপর। বহু বছর আগে এরকমই একটা সকালে আমি গিয়েছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখনের সাগর আর এখনকার সাগরের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেক উন্নয়ন ঘটেছে সাগরে। আমরা লঞ্চে উঠে গেছি আর ইতিমধ্যে লঞ্চটা ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের পাশে এগুলো হলো শঙ্খচিল। লঞ্চে থাকা মানুষজন ওদেরকে খাবার দিচ্ছে, আর ওরা পারলে মানুষের খুব কাছে ছুঁয়ে যেতে চায়। মানুষ পারে না এরকম কিছুই নেই। দেখুন, দিগন্ত বিস্তৃত জলরাশির মধ্যেও ইলেকট্রিসিটি গিয়েছে সাগর দ্বীপে। এটাই হলো তার প্রমাণ। এছাড়াও অনেক প্রমাণই আছে, কিন্তু এটা দেখে আমার এটাই মনে হলো। আর এই পাখিগুলো কিন্তু মানে উঠছে, আবার জলেও চড়তে পারছে। এদিকে আমার ঠাকুমা বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি। খুব ভিড় হয়েছে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দেখুন আমরা নেমেও পড়েছি। এই দিক থেকে আবার এই যে ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে যেতে হবে। প্রচুর ভিড়, তাই আমরা একটু লাস্টেই যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের একটু ফুটেজ নিতে প্রবলেম হচ্ছিল। এই যে ব্রিজটা ক্রস করে যাব। কিছুদিন আগেই গেল মকর সংক্রান্তির স্নান। এখানে কিন্তু মকর সংক্রান্তিতে বহু জায়গা থেকে, বহু দেশ থেকে বিদেশ থেকে লোক আসে এই পূর্ণতিথিতে স্নান করতে এখানে। ওই যে দেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর। দেখুন এই যে গঙ্গাসাগরের কিন্তু অনেক মাহাত্ম্য আছে, পৌরাণিক অনেক ব্যাখ্যা, যে আপনারা যদি কোনোদিন শুনতে চান আমি ঠিক বলবো। আমরা এদিকে এসে সকলে মিলে একটু আখের রস খেয়ে নিলাম। এবার যাব আমরা বাস কিংবা ম্যাজিক গাড়িতে। আর এখান থেকেও অনেকটা পথ, প্রায় 1 ঘন্টা। আপনার বাসের ভাড়া মাথা পিছু 40 টাকা, আর ম্যাজিক গাড়িতে ভাড়া মাথা পিছু 50 টাকা। বাসে একটু সময় সাপেক্ষ, একটু দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তো এদিকে আমার দিদির ছেলে, দিদির মেয়ে, আমার ঠাকুমা আর আমি বসে আছি। আর অপোজিটে আমার দিদি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড বসে আছি। আমার দিদির ছেলে কিছু একটা খাচ্ছে আর হাই করছে, আর আমি এদিকে ফোন নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কিছু একটা কাজ করছিলাম, এখন কি মনে নেই। তো আপনাদেরকে আগেই জানিয়েছি যে রাস্তাঘাট নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এত ভালো রাস্তা যে আপনার সময় কমই লাগবে, কারণ যতই রাস্তা ভালো হবে তত গাড়ি স্পিডে যাবে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এখানে কিন্তু খুব ভালো গুড় পাওয়া যায়, জানেন, গুড় পাটালি সবই পাওয়া যায়। আমরা ম্যাজিক গাড়ি থেকে নেমে গেছি। মূল সমুদ্রের কাছে যেতে কিন্তু আরও 10 মিনিট মতো লাগবে টোটোতে, বা আপনি হেঁটেও যেতে পারেন। আমরা এখান থেকে টোটো নিয়েছি, যাচ্ছি মূল সমুদ্রের কাছে। দেখবেন মানে এত পরিবর্তন হয়ে গেছে যে কি বলবো। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন সামনে, তো আমরা এখন আর সমুদ্রে নামবো না, যাবো একটু একটু ঘর দেখতে, একটু ঘর নেব। আমরা এখানে নাইট স্টে করবো না, তবে কিছুক্ষণের জন্য তো থাকবো, তাই একটু রুমের কাছে যাব। আমরা গিয়েছিলাম ভৈমী একাদশীতে।
আমরা কেউই হচ্ছে কি একাদশী করি না, কিন্তু আমার ঠাকুমা আর আমার শাশুড়ি একাদশী করেন। তাই একাদশীর স্নানটা করবার জন্যই আমরা গিয়েছিলাম। আমার বাবা মাকেও আসার কথা বলা হয়েছিল, কিন্তু ওদের হঠাৎ কাজ পড়ে যাওয়ায় ওরা আর আসতে পারেনি। এইগুলো না আমরা যখন এসেছিলাম শুধু বালি আর বালি ছিল, কিন্তু এখন দেখুন বাঁধানো রাস্তা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কত পরিবর্তন হয়ে গেছে। এই যে সাগর কটেজে আমরা এখানেই একটা রুম নেব। এখানে এসি নন এসি সব রকমই রুম পাবেন আপনারা। হ্যাঁ, আর কিন্তু আমরা এখানে জানতে পারলাম যে আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে কি অফলাইন রুম দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু অফলাইন আর রুম দেওয়া হবে না, সবই অনলাইন বুক করে আসতে হবে। বেশ পরিষ্কার ছিমছাম, হ্যাঁ বেশ ভালো। যেহেতু সাগরের মেলা গিয়েছে তো সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রুমই ভাড়া পাওয়া গিয়েছে, কারণ দেশ বিদেশ থেকে নানা জায়গা থেকে রাজ্য থেকে লোক গিয়েছে এখানে। আমরা কিছুক্ষণের জন্যই নিয়েছি রুমটা, কারণ আমরা নাইট স্টে করবো না, আগেই বলেছি আপনাদের। শুধু স্নান সেরে একটু চেঞ্জ করার ব্যাপার থাকে তো, বাচ্চা কাচ্চা ছিল সঙ্গে, তাই কিছু ঘন্টার জন্য একটু আমরা এই রুমটা নিয়েছিলাম। দেখুন ভীষণ পরিষ্কার। তারপরেই বলেছি যে মকর সংক্রান্তি স্থান গিয়েছে, তো দেখুন এখনও কিন্তু সাগররা বাড়ি যায়নি, তারা এখনও রয়ে গেছে। এই তো রেডি হয়ে আমরা এবার যাচ্ছি স্নান করতে। এখানে নামবো না, কারণ এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে এখানে লোকজন সবাই নামছে, স্নান করছে সেখানে, কারণ চারিদিকটা নোংরা। হ্যাঁ, মেলা গিয়েছে। এই যে মা এখানে একটা মূর্তি মায়ের, আমরা সবাই এখানে প্রণাম করে নিলাম, নিয়ে যাব। কারণ হলো বললাম তো একটা কথা, নোংরা, আর তার থেকেও বড় কথা হলো যে পাড় কিন্তু ভেঙে যাচ্ছে, যেখানে সেখান থেকে নামতে দিচ্ছে না সরকার। যেখানে নামার জায়গা করে দিয়েছে সেখান থেকেই নামতে হবে। দেখুন ওগুলো বেঁধে রেখেছে, কারণ ওখানে ভেঙে যাচ্ছে, ওখান থেকে একদমই নামতে দিচ্ছে না। তারপর আমরা নেমে মাকে একটু প্রণাম করে নিয়ে একটু পয়সা দিয়ে প্রণাম করে তারপরে আমি স্নান করবো। আর এই যে ভদ্রমহিলা আর ওই যে ভদ্রলোক দেখতে পাচ্ছি সবুজ রঙের গেঞ্জি পরে, ওনারা ফেলে দেওয়া এই যে টাকাগুলোকে চৌম্বকের সাহায্যে তুলছে। তারপর স্নান টান সেরে রেডি হয়ে চলে এলাম মন্দিরে পুজো দিতে। কিছুটা হেঁটে গিয়েই মন্দিরে ঢুকবো। অনেক পরিবর্তন হয়েছে মন্দিরেরও। হ্যাঁ, আর আজকে অনেক ভিড় ছিল, কারণ একাদশীতে সবাই স্নান সেরে পুজো দিতে এসছে গঙ্গাসাগরে। দেখুন চারিদিকটা কিন্তু মানুষে ভরপুর। আর এই যে জায়গাটা হলো বিশ্রাম নেওয়ার জায়গা। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। মন্দিরের মধ্যে কিন্তু নো ফটো, নো সেলফি, এগুলো মোবাইল ফোন ইউজ করা কিন্তু নিষিদ্ধ। আমরা কিন্তু নিজের ডিস্কি ফোন ইউজ করছি, আপনারাও ফোন ইউজ করবেন না, এটাই চাইবো। এই যে মেন ঠাকুরের কাছে চলে এলাম, মা গঙ্গা, কপিলমুনি আর সগর রাজা। এছাড়াও পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তি, শিব পার্বতী, হ্যাঁ অনেক মূর্তি আপনারা দেখতে পাবেন। আর মন্দির পুজোর প্রসাদে থাকা এই উর্নিটা বাইরে কিন্তু বাঁধার জায়গা আছে এবং ধূপবাতি যাওয়ারও জায়গা আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুজোর সামগ্রী কেনার স্টল থাকে, প্রচুর স্টল পাবেন আপনারা এর মধ্যে। এখান থেকেই পুজোর জিনিস আপনাদের কিনতে হবে। বেশ ভালো, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দোকান না থেকে একটা নির্দিষ্ট জায়গায় করে দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো একটা প্রচেষ্টা। আর খুব পরিষ্কার কিন্তু আমরা দেখেছি। মেলা গিয়েছে ঠিক কথা, কিন্তু সাগরের পাড়টা যত অপরিষ্কার, কিন্তু এই জায়গাটা খুবই পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছেন জিনিসপত্র, এখানে জিনিসপত্রের কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, ওখান থেকে নিয়েছে এরা বিক্রি করছে, একটু দাম হবে ঠিক কথা, কিন্তু অনেকটাই দাম আমাদের কাছে, তাই আমরা কোনো জিনিস কিনিনি। শুধুমাত্র একটা পুজোর ছোট্ট ঘর আর দিদি একটা সিঁদুর কৌটো কিনেছে। এরপর খাওয়া দাওয়া সেরে আবারও গেছিলাম একটু সমুদ্রের কাছে জল নিতে। এইবারে আমাদের সবারই বাড়ি ফেরার পালা। দেখুন ওরাও বাড়ি ফিরছে আর আমরাও বাড়ি ফিরছি। আর গোধূলি আলোয় সূর্যের রাঙা আভাটা সমুদ্রের সাথে মিশে একটা অপরূপ মায়া সৃষ্টি করেছে, যে মায়ায় আমরা সবাই আবদ্ধ হয়েছি। আজ আসি, দেখা হবে পরের একটা ভিডিওতে।